প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-10 এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর চতুর্থ চ্যাপ্টার অর্থের সময় মূল্য এখানে এর অবশিষ্ট অংশ খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রকৃত সুদ হার বের করা। অনেক সময় আমরা সাধারণ যারা তারা বুঝতে পারি না যে মাসিক চক্রবৃদ্ধি বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বা বাৎসরিক চক্রবৃদ্ধি বা ডেইলি চক্রবৃদ্ধি হারে ডিফারেন্সটা কি হয়। চলো যাই আমাদের আলোচনায়, আমরা দেখে আজকে কি কি আছে। ফিনান্স ব্যাংকিং নবম দশম শ্রেণী 2026 সালের নতুন পাঠ্যক্রম অনুযায়ী অর্থের সময় মূল্য তার প্রকৃত সুদ হার আমরা এখানে একটা এক্সাম্পলের বইয়ের এক্সাম্পলটা এটাকে আমরা বিশ্লেষণ করব। আসলে হচ্ছে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় 52%। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি যে সপ্তাহে 1% হারে চক্রবৃদ্ধি দিচ্ছে সুদ, তাহলে বছরে 52টা সপ্তাহ, তাহলে স্বাভাবিক কারণে 52-র সাথে 1 গুণ দিলে 52%, বছরে 52% হওয়ার কথা। কিন্তু এই 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার কিন্তু ভিন্ন হবে। এটা আমরা এখানে দেখব। তাহলে এইখানে সুদের হার হচ্ছে 1%, আর বাৎসরিক সুদের হার যদি আমি 1-কে 52 দিয়ে গুণ দিই 52%, তাহলে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা 52 বার হবে। যেহেতু বলতেছি আমরা এটা সাপ্তাহিক চক্রবৃদ্ধি, তাহলে 52 বার হবে, এম সমান 52। তাহলে প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর, এটা বের করতে হবে আমাদের। ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা ফর্মুলা হচ্ছে 1+i/m⁻m-1 এটার ফর্মুলা। এখানে 1+i/m, এখানে কিন্তু এটা 1-এর মতো দেখা যাচ্ছে, এটা আসলে আই, এটা আসলে আই। তাহলে আই হচ্ছে 52%, 52% সমান 0.52, এই জন্য এখানে 0.52 দেওয়া হয়েছে। আর উপরে এম হচ্ছে 52 বার, 1 বছরে যেহেতু, এই জন্য আর 1 গুণ দেয়নি এখানে। অ্যাকচুয়ালি এটা ফর্মুলা ওই সে আগের ফর্মুলা এম এন, কিন্তু যেহেতু এম এর এখানে এন এর মান 1 1 বছরের জন্য, এই জন্য 52। কিন্তু ফর্মুলাটা আসলে এখানে এরকম। এখানে অ্যাকচুয়াল ফর্মুলাটা হবে ওই 1+i/m-n-1, এটার সাথেই হবে 100 গুণ। 100 গুণ, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা। কিন্তু এখানে যেহেতু এন 1 বছর, আমরা 1 বছরের হিসাব করতেছি, এই জন্য আর এন সমান 1, তাহলে 1 দিয়ে গুণ দিলে এটাই থাকে, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে বই এখানে। তাহলে এম এর মান 52, এখানেও 52, আর আই, এটা হলো আই, এটা হলো আসলে আই। তাহলে আই এর মান এখানে 0.5, 52% সমান হলো 52/100, 52/100, 52/100 মানে 0.52, 0.52। তাহলে 0.52-কে 52 দিয়ে ভাগ দিলে 0.01, অর্থাৎ এখানে যদি আমরা তাকাই দেখি, এই যে এটা যেহেতু মাসিক ছিল, এটাকে 1% করলে পরে এই একই ফিগারে 100 দিয়ে ভাগ দিলে 0.01, 0.01, এই জিনিসটা এই যে এখানে আসছে আসলে, এই যে 0.01, ওটার সাথে 1 যোগ হয়েছে, হয়ে 1.01 হয়েছে। তো 1.01-এর উপরে 52 পাওয়ার, এটা করলে এটা আসলো। ওর থেকে 1 বিয়োগ করে এখানে কিন্তু আবার 100 গুণ, এখানে 100-টা অমিট করে গেছে এই লাইনে, এখানে আসলে 100 এখানে দিতে হবে। এটার সাথে এটা, হ্যাঁ, এখানে 100 গুণ দিলে এই রেজাল্টটা আসবে, এত পার্সেন্ট। তাহলে আমরা দেখলাম যে যদিও মনে হচ্ছে যে মাসিক কিস্তিতে একটা লোন নিলে পারা, যে সুদ ওরা মাসিক কিস্তিতে সুদ হিসাব করতেছে, তাতে বছরে 52% হওয়ার কথা, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আসলো 67.77%। কারণ এটা 52 বার চক্রবৃদ্ধি হচ্ছে বছরে। তাহলে সাপ্তাহিক 1% সুদ হার, অর্থাৎ বার্ষিক 67.77% সুদ হার, আর সাপ্তাহিক 1% সুদ হার, চক্রবৃদ্ধি সুদ হার, দুইটা সমান। তাহলে আমরা এটাই দেখলাম যে
আপাত দৃষ্টিতে মনে হলো যে 1% করে সাপ্তাহিক নিচ্ছে, তাহলে বছরে 52% হওয়ার কথা, 52 সপ্তাহ, কিন্তু না, আসলে রেট আসছে 67.77%। এই ছিল আজকের এই আলোচনা। আশা করি তোমাদের টাইম ভ্যালু অফ মানির এই চ্যাপ্টারটা পরিপূর্ণ হয়েছে। এরপরে আমি সৃজনশীল যেটা আছে সেটা নিয়ে নেক্সট এপিসোডে আমরা সৃজনশীলটা নিয়ে কথা বলবো এবং সেটা সলিউশন করে দেবো আমি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।